একটা 8 বছরের শিশুর কথা ভাবলে আপনাদের চোখে ঠিক কি ভেসে ওঠে? তার স্কুল যাওয়া, খেলাধুলা, নাকি তার চকলেটের আবদার? কিন্তু বিহারের এক 8 বছরের ছেলের জীবন ছিল একদমই আলাদা। মাত্র 8 বছর বয়সে সে হয়ে উঠেছিল বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলার। তার নাম ছিল অমরজিৎ সাডা। আজ ক্রাইম কাহিনীতে শোনাবো সেই অমরজিতের ঘটনা, যার হাসি খুব পুলিশ অফিসারদেরও রক্ত হিম করে দিয়েছিল। 1998 সালে বিহারের বেগুসরাই জেলায় মুশারি গ্রামে অমরজিতের জন্ম হয়। অমরজিৎ অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিল। বাবা মা দুজনাই দিনমজুর। ছোট থেকেই অমরজিৎ খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, তাই তার বাবা মার তাকে নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু তারা কখনো টের পায়নি যে অমরজিতের এই শান্তশিষ্ট চেহারার পিছনে এক আস্ত শয়তান লুকিয়েছিল। সালটা ছিল 2006। অমরজিতের এক কাকিমা তার 6 বছরের মেয়েকে নিয়ে মুশারিতে ঘুরতে আসে। একদিন দাদা অমরজিতের কাছে বোনের দায়িত্ব দিয়ে মা আর কাকিমা বাজার চলে যায়। হঠাৎ অমরজিতের মধ্যে যেন এক শয়তান ভর করলো। সে সজোরে এক চিমটি কাটলো তার বোনকে। মেয়েটি কেঁদে উঠল। তার কান্না দেখে অমরজিতে যেন খুব আনন্দ হলো। এরপর সে তাকে লাগাতার চড় থাপ্পড় মারতে থাকলো। একটা পর্যায়ের পর সে তার গলাটা টিপে ধরলো। দমের অভাবে মেয়েটি ছটফট করতে লাগলো। সে যত ছটফট করতে লাগলো, অমরজিতের আনন্দ যেন ততই বাড়তে লাগলো। একটা পর্যায়ের পর মেয়েটির ছটফটানি বন্ধ হয়ে গেল। অমরজিৎ বুঝতে পারলো যে মেয়েটি আর বেঁচে নেই। একজন সিরিয়াল কিলারের মতোই সে তার দেহটাকে টেনে নিয়ে গেল বাড়ির পিছনের জঙ্গলে আর ঢেকে দিল পাতা আর মাটি দিয়ে। মা কাকিমা বাড়ি ফিরলে সবটা স্বীকার করে অমরজিৎ। ছোট ছেলে ভুল করে ফেলেছে, এটা ভেবে সবাই চুপ থেকে যায়। আর অন্যদিকে একটা নিরীহ প্রাণের মৃত্যুর কারণ কেউ জানতেই পারল না। পরিবারের এই নীরবতা অমরজিতের সাহস আরো বাড়িয়ে তোলে। তার মনে হয়েছিল মানুষকে খুন করা হয়তো খুব সহজ কাজ, আর এর জন্য কোনো শাস্তিও হয় না। এর ঠিক কিছুদিন পর অমরজিৎ টার্গেট করে তার নিজের 8 মাসের বোনকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? তার বাবা মা এবারও চুপ ছিল। নিজের ছেলের হাতে মেয়ের মৃত্যুতেও তাদের মুখ বন্ধ ছিল। সালটা ছিল 2007। প্রতিবেশী চুনচুন দেবী তার 6 মাসের মেয়ে খুশবুকে স্কুলের চত্বরে রেখে কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পর এসে দেখেন বিছানা খালি। চারিদিকে শোরগোল পড়ে গেল। পুলিশকে খবর দিতে ইনভেস্টিগেশনও শুরু হয়ে গেল। গ্রামের একজন পুলিশকে জানায় যে সে দেখেছে খুশবুকে। সে খুশবুকে অমরজিতের সাথে দেখেছে। অমরজিৎ তাকে কোলে করে কোথাও নিয়ে যাচ্ছিল। পুলিশ অমরজিৎকে খুশবু কথা জিজ্ঞেস করায় অমরজিৎ বলে, আগে 1 প্যাকেট বিস্কুট খাওয়াও, তারপর বলছি। বিস্কুট খেয়ে অমরজিৎ যা বলল তা শুনে অফিসারদের রক্ত হিম হয়ে যায়। সে জানায় যে সে খুশবুকে খুন করেছে। এরপর সে হাসতে হাসতে বলে, ওকে যখন মারছিলাম ও কাঁদছিল না, তাই ওকে আমি জঙ্গলের ধারে নিয়ে যাই এবং একটা পাথর দিয়ে ওকে মারতে থাকি। ততক্ষণ মারতে থাকি যতক্ষণ না ওর কান্না বন্ধ হয়ে যায়। এরপর সে পুলিশ আর গ্রামবাসীদের সেই ঝোপের ধারে নিয়ে যায় যেখানে সে খুশবুর দেহটাকে লুকিয়ে রেখেছিল। মেয়ের নিথর দেহ দেখে মা চুনচুন দেবী ভেঙে পড়েন। এরপর পুলিশ অমরজিৎকে ভাগলপুর থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় সে আরো 2টো খুনের কথা স্বীকার করে। অফিসাররা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে অমরজিতের মধ্যে। তার মধ্যে কোনো ভয় ছিল না, আর না ছিল চোখে কোনো জল। সে সারাক্ষণই হেসে যাচ্ছিল, যেন সে বুঝতেই পারছিল না কোনটা ভুল আর কোনটা ঠিক। যেন সে হাসতে হাসতেই 3টে খুন করে বসেছিল। আমাদের ভারতীয় আইন অনুযায়ী 18 বছর নিচে কাউকে ফাঁসি
বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যায় না, তাই অমরজিৎকেও জুবিনাইল হোমে পাঠানো হয়েছিল। যখন সাইকোলজিস্ট অমরজিৎকে পরীক্ষা করে তখন জানা যায় যে অমরজিৎ কন্ডাক্ট ডিসঅর্ডার নামক এক রোগে আক্রান্ত। সাধারণত এই রোগে আক্রান্ত শিশুরা অন্যকে দুঃখে দেখলে বা কষ্টে দেখলে আনন্দ পায়, ভালো মন্দ বোঝার ক্ষমতাও হারায়। বহুদিন অমরজিতের জুবিনাইল হোমে ট্রিটমেন্টও চলে। 2016 সালে 18 বছর হতেই অমরজিৎকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু আজ কোথায় সে অমরজিৎ? আজ অমরজিৎ কোথায় আছে তা কেউ জানে না। সে এখন এক নতুন ভাবে তার জীবন কাটাচ্ছে। তার নাম ঠিকানা এখন রহস্য। হয়তো সে আমার আপনার মাঝেই কোথাও আছে। তাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।